আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2021 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের খুব বেশি হাতে সময় নেই। 3 মাস অথবা 4 মাস রয়েছে। এই 3-4 মাসের মধ্যে তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তো আমি আমার চ্যানেলে আরবি দ্বিতীয়ের উপরে তোমাদের একটা সাজেশন দিয়েছি এবং ওই সাজেশনে আমি বলেছি যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে ভিডিও মেক করব। আজকে আমি তোমাদের জন্য তারকিব নিয়ে কথা বলবো। আত-তাআমু আলাল মাইদাতি, দেখো আত-তাআমু এটা কিন্তু শুরুতে আসছে, আর এটা আমরা জানি যে আত-তাআমু আলিফ লাম আসার কারণে এটা ইসিম। তো শুরুতে যদি কোনো ইসিম আসে তাহলে আমরা সেটাকে নির্দ্বিধায় বলে দিব যে এটা মুবতাদা। শুরুতে যদি কোনো ইসিম আসে তাহলে সেটাকে আমরা নির্দ্বিধায় বলে দেব মুবতাদা। সেটা নাম হতে পারে, সেটা আলিফ লাম যুক্ত কোনো শব্দ হতে পারে। তো এটাকে আমরা লিখে দিচ্ছি যে মুবতাদা। আর আলা বলছিলাম হরফে jar, আর এখানে মা ইদাতি হবে। আলা হচ্ছে হরফে jar, আর মা ইদাতি এটা মাজরুর। এটা হচ্ছে মাজরুর। তো জার মাজরুর মিলে একটা মুতাআল্লিক হবে। মুতাআল্লিক শিবে ফেল। এই শিবা ফেলটা কিন্তু মাহজুফ, এখানে নেই। আর যখন এরকম শিবা ফেল থাকবে না তখন সেই ক্ষেত্রে আমাদেরকে সাবেতুন কাইনুন যে কোনো একটা মাহজুফ মানতে হবে। আচ্ছা, শিবে ফেল ধরি আমরা সাবেতুন। সাবিতুন, তো সাবিতুন শিবা ফেল, তার ফাইল এবং এই যে মুতাআল্লিক প্লাস মুতাআল্লিক, এই সবগুলো মিলে কি হবে খবর। আমরা বলছি বাক্যের শুরুতে যদি ইসিম থাকে তাহলে সেটা জুমলা ইসমিয়া হবে, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়, সেটা আমরা জানি। তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ইসমিয়া এরপরে আরেকটা যদি আমরা দেখি, ইন্নী রাসূলুল্লাহি, ইন্নী রাসূলুল্লাহি। দেখো ইন্না এখানে কিন্তু হরফ মুশাব্বা আসছে। অনেক সময় ইন্নী আসার কারণে তোমরা এটা মনে করবে না যে এটা আসলে ইন্না হরফ মুশাব্বা বিল ফেল কিনা বা কি হলো এখানে। তো এখানে ইন্নার সাথে ইয়ায়ে মুতাকাল্লিম কিন্তু অ্যাড হয়েছে, যার কারণে এখানে ইন্নী হয়েছে। তো আমরা লিখতে পারি যে ইন্না যেটা আছে এটা হরফ মুশাব্বা বিল ফেল, আগের মতো লিখে দিই। হরফ মুশাব্বা বিল ফেল। তো এখানে এই যে ইয়ায়ে মুতাকাল্লিম যেটা অ্যাড হয়েছে, ইয়ায়ে মুতাকাল্লিমটা হচ্ছে ইসমে ইন্না। আমরা রাসূলুল্লাহ বলছি, আমরা জানি যে ইসিমকে নসব দেয়। তো যেহেতু এখানে ইয়ায়ে মুতাকাল্লিম আছে এবং এটা পেশ হচ্ছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে
ইসিম, ইসমিনা। এরপরে বাকিগুলো কি রাসূলুল্লাহি। আমরা আগে বলেছি যে আল্লাহর রাসূল, এটা রাসূলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাসূল, র এর এসেছে, সুতরাং এটাকে আমরা মুযাফ মুযাফ ইলাইহি বলতে পারি। এটা হচ্ছে মুযাফ, এই মুযাফ মুযাফ ইলাইহি মিলে হচ্ছে গিয়ে খবরের না বতাবিলে মুফরদ হয়ে। তো ইসমিল না খবরের না দুইটা মিলে জুমলা ইসমিয়া। ইসমিয়া। আজকে এই পর্যন্ত। আমি আরো ধারাবাহিকভাবে তোমাদেরকে আরো কিছু তারকিব দিব এখানে। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, এবং আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিবে এবং তোমার বন্ধুকেও এটা শেখার জন্য সুযোগ করে দিবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে তুমি শিক্ষামূলক ভিডিওগুলো পেয়ে যাও। নোটিফিকেশন বেলটি অন করে দাও, তাহলে তোমার ওখানে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আমরা আরো তারকিব নিয়ে আলোচনা করব যেগুলো ভিন্ন আঙ্গিকে এসেছে।